বিসমিল্লাহির রহমানির রহিম। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো হে আল্লাহ, ও হে দয়াময় রে, দোয়া করো খোদার হাবিব যেন নাজাত পাই রে, যেন নাজাত পাই রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে। জনাব হাফেজ মাওলানা ফয়সাল আহমেদ সাহেবকে তার মূল্যবান তাফসীর পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সম্মানিত ভাইরা, আমার প্রিয় বাবাজিরা, সকলে আমার সঙ্গে মহাব্বতের সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম।
والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على جره وعلى آل سيدنا আর মদিনা বাসী আর মদিনা বাসী দুন্নতদের জীবন তোদেরই মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঐতিহ্যবাহী খানজাহানিয়া হাফিজিয়া মাদ্রাসার উত্তর দক্ষিণ পাশে অবস্থিত ইসলামী যুব সমাজ এবং মাদ্রাসা ও এলাকাবাসী ম্যানেজিং কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব কাজী মোহাম্মদ মুহসিন সাহেব মাদ্রাসাতুল আলিয়া আজকে এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উস্তাজুল উলামা উস্তাজুল আসাতিজা উস্তাজুল মুকাররম ওয়াল মুহতারাম ফিল আজিজ আল্লামা সাদিকুর রহমান আল আজহারি সাহেব মাদ্রাসাতুল আলিয়া আজকে এই মাহফিলে আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন হযরত মাওলানা মোল্লা নাজমুল হাসান সাহেব দিগার উলামা ইকরাম বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় ধর্ম প্রাণ মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে ভালোবেসে মহব্বত করে দুনিয়াবি প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে নিকৃষ্ট জায়গা থেকে উৎকৃষ্ট জায়গায় কোরআন হাদিসের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের হৃদয়ের সবটুকু শ্রদ্ধা উজাড় করে আবেগ আপ্লুত কণ্ঠে নত শিরে সমস্বরে সকলে সেই মালিকের দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করেছি সেই মহান মানবতার মুক্তির দূতের জন্য
যিনি আপনার আমার সকলে কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত ব্যারিস্টার, আকেই নামদার তাজদার মদিনা, বিশ্ব মানবতার শিক্ষক নবী মুকাররম মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করে সেসব ভাইয়ের জন্য যারা দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, দেশের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জান্নাতের মেহমান বানান, আমরা সকলে বলি আমিন। আমার প্রিয় বাবাজিরা, আমার প্রিয় বন্ধুগণ, আমরা যারা দুনিয়াবি কাজকর্ম ছেড়ে দিয়া এ কোরআন হাদিসের মাহফিলে আসলাম, বসলাম, আমরা ঠকলাম না জিতলাম? আরো জোরে বলেন, আমরা ঠকলাম না জিতলাম? যারা আসে নাই, এখন রাস্তায় দাঁড়িয়ে আছে, বাড়িতে বসে আছে, তারা ঠকেছে। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? কারণ এটা হলো কোরআনের মজলিস। কার দোয়া কোন সময় কবুল হবে, কার ডাক কোন সময় কবুল হবে, আমরা কেউ কি জানি বাবাজি? এ কোরআনের মাহফিলের ওজন আছে না নাই? কম না বেশি? আল্লাহু আকবার বলেন। কত ওজন এই কোরআনের মাহফিলে। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে বসা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আল্লাহর নবী বলতেছেন, উমর আপনি কি লক্ষ্য করেছেন মসজিদ নববীর চাল থেকে পানি পড়ে? আমার ভাইরা, এখন যেমন আপনার আমার বাড়িতে টিনের ব্যবস্থা আছে, ছাদের ব্যবস্থা আছে, সেই সময় টিনের ব্যবস্থা ছিল না, ছাদের ব্যবস্থা ছিল না। মসজিদে নববীর ছাউনি ছিল খেজুর গাছের পাতার ছাউনি, আর খুঁটিগুলো ছিল খেজুর গাছের খুঁটি। বলি আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করেছি মসজিদ নববীর চাল থেকে পানি পড়ে। এখন কি করতে হবে? আল্লাহর নবী বললেন, ওমর যান, দেরি করবেন না, একটা টুলের ব্যবস্থা করেন, একটা ময়ের ব্যবস্থা করেন, উঁচু কিছুর উপরে দাঁড়ায়া মসজিদ নববীর চাল ঠিক করতে হবে। হযরত ওমর চলে গেলেন। কিছুক্ষণ পর খালি হাতে ফিরে আসলেন। টেবিল আনতে পারেন নাই, টুল আনতে পারেন নাই। আল্লাহর নবী দেখলেন ওমরের মন খারাপ। নবীজি বললেন, ওমর মন কেন খারাপ? টুল কোথায়, টেবিল কোথায়? হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক চেষ্টা করেছি কিন্তু টেবিলের ব্যবস্থা করতে পারি নাই, ময়ের ব্যবস্থা করতে পারি নাই। মসজিদ নববীর চাল মেরামত কিভাবে হবে, এজন্য মন খারাপ। আল্লাহর নবী বললেন, ওমর মন খারাপ করবেন না, টেনশন করবেন না, টেবিল লাগবে না, মই লাগবে না, আমি নবী উপর হতেছি, আপনি আমার ঘাড়ের উপরে ভর করে মসজিদ নববীর চাল ঠিক করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমরের শরীরে এক ফোঁটা রক্ত যত সময় পর্যন্ত আছে, আমি আল্লাহর নবীর ঘাড়ের উপরে ভর করতে পারবো না। নবীজি, আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাই, আমি উপর হতেছি, আপনি আমার ঘাড়ের উপরে ভর করে মসজিদ নববীর চাল ঠিক করেন। আল্লাহর নবী বলতেছেন, ওমর আপনি আমার ওজন সহ্য করতে পারবেন না, আপনি আমার ভার সহ্য করতে পারবেন না। হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন আপনি? আপনার কি মনে নাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য আমার তীর লাগে না, ধনুক লাগে না, তরবারি লাগে না,
আমি মানুষ দিয়া মানুষ পেটাই যুদ্ধ করেছি, আজকে আপনার ওজন কেন সহ্য করতে পারবো না নবীজি? আমি উপর হয়ে গেলাম, আপনি আমার ঘরের উপরে ভর করে মসজিদে নববীর টাল ঠিক করে। তাফসীরের মধ্যে এসেছে হযরত ওমর যখন উপর হয়ে যায়, আমার নবী হযরত ওমরের দুই ঘাড়ের উপরে যখন দুইটা হাত রাখলেন, দুইটা হাত রাখার সঙ্গে সঙ্গে হযরত ওমর একটা চিৎকার মেরে মসজিদে নববীর মধ্যে পড়ে যায়। আল্লাহ নবী বলেন, ওমর কি হলো? শুধুমাত্র কেবলমাত্র দুই ঘাড়ের উপরে দুইটা হাত রেখেছি, এখন চাপ দিই নাই, ওজন দিই নাই, কেন পড়ে গেলেন? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার দুই ঘাড়ের উপরে দুইটা হাত রেখেছেন, আমার মনে হলো কোন মানুষের হাত আমার ঘাড়ে পড়ে নাই, মনে হলো উহুদ পাহাড় আমার ঘাড়ে পড়েছে। নবীজি, এটা কিসের ওজন? মানুষের বডিতে তো এত ওজন হতে পারে না। আল্লাহর নবী বললেন, ওমর, এই ওজন আমার ওজন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ২৫০০-এরও বেশি মুজিজা দিয়েছেন, তার মধ্যে উত্তম মুজিজা ৩০ পারা কালাম দিয়েছেন। এই ওজন সেই কালামের ওজন। আল্লাহর কোরআনের ওজন আছে না নাই? লা আনজালনা হাযাল কুরআন আলা জাবাল আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে তোমরা তা দেখতে আল্লাহর ভয়ে নত হয়ে বিদীর্ণ হয়ে গিয়েছে। দিস ইজ দ্য রেভেলেশন দ্য বুক আল কোরআন ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট ফ্রম দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন, যার মধ্যে কোনো সন্দেহ আছে, কোনো ভুল আছে? এই মহাগ্রন্থ কার বাণী? সেই কোরআনের মাহফিলে আসলাম, বসলাম, ঠকলাম না জিতলাম। আমি আমার আলোচনার সূচনা লগ্নে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, অমর রত্ন ভান্ডার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট একটি সূরা, আমাদের সকলে পরিচিত সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমি গুনাহগার, সিয়াকার, কদাকারকে যদি তৌফিক দান করেন, এই সূরাকে সামনে রেখে বর্তমান সময়ের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাবাজি, যেহেতু এটা হলো তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু বক্তাদের উচিত হবে, দায়িত্ব কর্তব্য হবে, তাফসীর করতে হবে। কথা বলেন, কথা ঠিক না? কোরআনের তাফসীর করার আগে ৫টা নিয়ম আমাদের লক্ষ্য রাখতে হবে। কয়টা নিয়ম? প্রথম নাম্বার, যেখান থেকে তাফসীর করা হবে সেই আয়াত অথবা সূরা তেলাওয়াত করতে হবে। প্রথম নাম্বার কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। দ্বিতীয় নাম্বার, অনুবাদ করতে হবে, অর্থ বলতে হবে। তৃতীয় নাম্বার, শানে নজুল আলোচনা করতে হবে। কেন এই সূরাটি নাজিল হলো? আমরা তো নামাজের মধ্যে সূরা আসর শুধু তিলাওয়াতই করি, অনেকেই আছে জানি না কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করলেন। কথা বলেন, কথা ঠিক না? চতুর্থ নাম্বার, ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। আর পঞ্চম নাম্বার, কি শিক্ষা আছে এই সূরাটির মধ্যে, কি শিক্ষা আছে সূরা আসরের মধ্যে, এই শিক্ষা নিয়ে আলোচনা করতে হবে। কি আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আসুন আমরা ভূমিকায় না গিয়ে সরাসরি কোরআনের তাফসীরে আমরা চলে যাই। প্রথম নাম্বার শর্ত অনুযায়ী তেলাওয়াত করতে হবে। সব আমার সঙ্গে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم আমরা সকলে সূরা আসর তিলাওয়াত করে নিলাম নেকি দিলেন কে আর জোরে বলেন খুশি হলেন কে এবার আসেন দ্বিতীয় নাম্বার আমরা অনুবাদ করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর সময়ের কসম যুগের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই সমাজের মানুষগুলি ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই সমাজের মানুষগুলি ধ্বংসের মধ্যে নিমজ্জিত কিন্তু তারা নয় ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনে কার উপরে আরো জোরে বলতে হবে ঈমান আনতে হবে কার উপরে যারা ঈমান আনে আল্লাহর উপরে ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করবে আমলে সালেহ করবে ওয়া তাওয়াসাউ বিল হক আর যারা হকের দাওয়াত দিবে কালেমার দাওয়াত দিবে অন্যায়ের প্রতিবাদ করবে ওয়া তাওয়াসাউ বিস সবর আর যারা ধৈর্যের দাওয়াত দিবে ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ধ্বংস হবে না ক্ষতিগ্রস্ত হবে না আমার প্রিয় বান্দা হয়ে কবরে যাবে তাহলে শর্ত অনুযায়ী আমরা অনুবাদ করে নিলাম এবার আসুন কেন এই সূরাটি নাজিল হলো আমরা সংক্ষেপে বলে দিব কি শুনতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ বাবাজিরা আমার তাফসীরের মধ্যে এসেছে সূরা আসরের শানে নজুল হলো কেন নাজিল হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন হলো ঈমান এনেছে অর্থাৎ নয়া মুসলমান কথা কি বোঝা যাচ্ছে নয়া মুসলমান আল্লাহর নবীর দরবারে বসা আল্লাহর নবীর দরবারে বসে অন্যান্য সাহাবীরা বসা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ব্যক্তিগত কিছু কাজের জন্য আমার বাড়ি যেতে হবে আপনি আমাকে অনুমতি দেন আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন যাও আবু বকর তবে তাড়াতাড়ি ফিরে আসবা হযরত আবু বকর রওনা হয়ে গেলেন পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিলেন ওই রাস্তার পাশে কিছু যুবক বসা ছিল এক যুবক আরেক যুবককে খুসা দিয়ে আবু বকরকে শুনিয়ে শুনিয়ে ইনডাইরেক্ট টিটকারি করতেছে এই তোমরা কি লক্ষ্য করেছো আমাদের মতন একজন যুবক মুহাম্মদ পাগলের কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নাউজুবিল্লাহ আরেকজন বলতেছে হ্যাঁ আমিও তো লক্ষ্য করেছি আমাদের মতন একজন যুবক মুহাম্মদ পাগলের কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে তার ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় দিয়ে ফকির হয়ে গেছে একেবারে ধ্বংস হয়ে গেছে বলে নাউজুবিল্লাহ হযরত আবু বকরের কানের মধ্যে যখন এই আওয়াজ এসে যায় মনের মধ্যে প্রশ্ন জেগে যায় আসলেই কি আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলাম আসলেই কি আমি কালেমা পড়ে ধ্বংস হলাম নাকি আমার ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় দিয়ে কি আমি ফকির হলাম না আগে আমি বাড়িতে যাব না আগে আমি আল্লাহর নবীর দরবারে যাব নবীজির জবান থেকে আমি প্রশ্নের জবাব নিব তারপরে ব্যক্তিগত কাজ শেষ করব সুবহানাল্লাহ বলি আমরা হযরত আবু বকর সিদ্ধান্ত চেঞ্জ করে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায় নবীজিকে দিয়ে সালাম দিবে আবু বকর কি দেখলেন আল্লাহর নবীর শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে আরো জোরে বলে আল্লাহু আকবার হযরত আবু বকর দেখেন নবীজির কপাল গমে গমে ঘাম বের হয় ও বন্ধু ওহির পদ্ধতি হলো 60টি তার মধ্যে একটা পদ্ধতি হলো পয়গম্বরদের উপরে যখন আল্লাহর কোরআনের ওহী নাযিল হয় পয়গম্বরদের শরীরের মধ্যে কম্পন শুরু হয় হযরত আবু বকর দেখেন আল্লাহ নবী জমিনের দিকে পড়ে যাচ্ছে নবীজিকে ধরে নিজের পায়ের উপরে শোয়াই দিলেন আবু বকরের দিলের মধ্যে যেই প্রশ্ন আছে মনের খবর একমাত্র কে জানে
আল্লাহর নবীও কলাম জানে না আবু বকরের দিলের মধ্যে কি প্রশ্ন, জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলে ওয়ায়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে, মনের মধ্যে কল্পনা জল্পনা করলেও আমার আল্লাহ জানে কি জানে না। এই ময়দানে হাজার হাজার মানুষ বসেছেন, আপনার আমার দিলের মধ্যে অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা আছে আমার আল্লাহ জানে কি জানে না। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দুটি হাত উঁচু করে দেয়, আল্লাহ তাআলা তুমি তো আমার অন্তরের খবর জানো, আল্লাহ আমার দিলের মধ্যে কি প্রশ্ন আছে তুমি তো জানো, আল্লাহ তুমি তো তোমার বন্ধুর উপরে কোরআনের আয়াত নাজিল করবা, এমন একটা আয়াত নাজিল করে দাও যে আয়াতের দ্বারা আমার দিলের প্রশ্নের জবাব আমি পেয়ে যাই। আল্লাহু আকবার। হযরত আবু বকরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। জিবরাইল আলাইহিস সালাতু সালাম হাজির হয়ে যায়। আল্লাহ এই সময় পবিত্র কালামের সূরা আসর নাজিল হয়। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী উঠে বসলেন, আবু বকরের দিকে তাকায়া একটা মিষ্টি হাসি দিলেন আর বলেন, আবু বকর তুমি টেনশন করো না, ইসলাম ধর্ম গ্রহণ করে তুমি ধ্বংস হও নাই, ক্ষতিগ্রস্ত হও নাই, তোমার ধন সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে তুমি ফকির হও নাই, বরং আজকে থেকে তোমার দায়িত্ব কত বড় বেড়ে গেল। আল্লাহর উপরে ঈমান এনে নেক আমল করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, কালেমার দাওয়াত দিতে হবে, যত বাধা আসুক যত বিপদ আসুক সবর করতে হবে, ধৈর্যের দাওয়াত দিতে হবে, ধ্বংস হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাবা। বাবাজিরা আমার, শর্ত অনুযায়ী তৃতীয় নাম্বার সূরা আসর কেন নাজিল হলো আমরা সকলে জানলাম। কথা বলেন কথা ঠিক কিনা? এবার আসেন আমরা চতুর্থ নাম্বার ব্যাখ্যার দিকে যাব। আপনাদের কষ্ট হচ্ছে না তো বাবাজি? ইনশাআল্লাহ আর চলবে তো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, চতুর্থ নাম্বার শর্ত অনুযায়ী আমরা ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব। আল্লাহ বলেন ওয়ালা সময়ের কসম। আপনারা বলবেন সময় কারোর জন্য অপেক্ষা করে নাকি? আজ আপনি যুবক, কাল বুড়া হয়ে যেতে হবে, আস্তে আস্তে করে চোখের আলো কমে যাবে, গায়ের শক্তি কমে যাবে, দাঁতগুলি পড়ে যাবে, ও বন্ধু মাথার চুলগুলি পেকে যাবে। একদিন আজরাইল সামনে এসে দাঁড়াবে আর বলিবে তোমার হায়াতের কাঁটা সোজা হয়ে গেছে, চলো চলো এমন এক নগরীতে চলো যে নগরীতে আলো নাই, বাতাস নাই, সাথী নাই, সঙ্গী নাই, আমার আল্লাহ ছাড়া কেউ না। ও বন্ধু, সময়ের মূল্য দিতে হবে কি হবে না? আমরা তো দুনিয়ার পিছনে, ক্ষমতার পিছনে দৌড়ায় দৌড়ায় আমাদের সময় নষ্ট করে ফেলতেছি। বন্ধু, আমি ফিলিপাইনের একটা ঘটনা পড়েছি। ফিলিপাইনিতে একটা নগরী ছিল, জেলেদের নগরী। জেলেদের কাজ কি? জেলেরা কি করে? এক জেলে সমুদ্রের মধ্যে জাল ফেলতে ফেলতে দামি একটা হীরাখণ্ড পেয়েছিল। এবারে হীরাখণ্ডটা বিক্রি করার জন্য যার কাছে যায় সে মূল্য দিতে পারে না। এলাকার মুরব্বীরা পরামর্শ দিল, জেলে তুমি যদি এই হীরাখণ্ডের পুরোপুরি মূল্য পেতে চাও তাহলে ফিলিপাইনের রাজমহলে চলে যাও, বাদশাহ তোমাকে হীরাখণ্ডের মূল্য দিতে পারবে। জেলে এবার চলে গেল ফিলিপাইনের বাদশাহের দরবারে। জাহাপানা, এই যে একটা হীরাখণ্ড সমুদ্রের মধ্যে জাল ফেলতে গিয়ে পেয়েছে। জাহাপানা, বাদশাহ হীরাখণ্ডটা হাতে নিয়ে বলল, জেলে এত সুন্দর দামি হীরাখণ্ড আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলো জেলে তুমি কি চাও? জেলে বলতে যে জাহাপানা, আপনি আমাকে খুশি হয়ে যা দিবেন আমি তাই নিয়ে বাড়িতে যাব। বাদশা খুশি হয়ে বলল, জেলে তোমাকে আমি একটা পুরস্কার দিলাম, 1 ঘন্টার সময় আমি তোমাকে দিয়ে দিলাম। কয় ঘন্টার সময়? 1 ঘন্টার সময় আমি তোমাকে দিয়ে দিলাম। জেলে তুমি আমার রাজমহলে প্রবেশ করো আর তোমার যা কিছু পছন্দ হয়, চাল ডাল টাকা পয়সা, 1 ঘন্টার সময়ের মধ্যে যা কিছু তুমি নিতে পারো নিয়ে নাও, কেউ বাধা দিবে না। তবে জেলে শুনে নাও, 1 ঘন্টার সময় শেষ হয়ে যাবার পরে 1 সেকেন্ড সময় তুমি আর পাবে না।
জিলে এবার রাজমহলে প্রবেশ করলো। ডানে যায় ভালো লাগে, বামে যায় ভালো লাগে, সামনে যায় ভালো লাগে। যেতে যেতে বাদশাহ যেই ঘরে বিশ্রাম করে বাদশাহের নিজ কক্ষে চলে গেল। গিয়ে দেখলো এত সুন্দর করে রুমটা সাজানো আসবাবপত্র দিয়ে অবাক হয়ে গেল। বিছানার উপরে বসলো, বসে দেখতেছে উড়ে নরম বিছানা। জিলে চিন্তা করতেছে সারা জীবন সিরা কাঁথায় শুয়ে জীবন কাটালাম, আজকে ফিলিপাইনের বাদশাহের খাটের উপরে বসার সুযোগ পেয়েছি, এই সময় নষ্ট করা যাবে না। 1 ঘন্টা সময় পেয়েছি, আধা ঘন্টা ফিলিপাইনের বাদশাহের খাটের উপরে ঘুমাবো, আর আধা ঘন্টায় চাইল ডাল নিয়ে বাড়িতে যাবো। আধা ঘন্টার নিয়াত করে ফিলিপাইনের বাদশাহের খাটের উপরে ঘুমাবে তো ঘুমাবে, মিনিটের কাটা আস্তে আস্তে করে 60-এর ঘরে হাজির হয়ে গেছে। তার মানে কি বোঝেন আপনারা? 1 ঘন্টা সময়, এই সবাই একসাথে বলতে হবে, মিনিটের কাটা যদি 60-এর ঘরে যায় সময় কি শেষ। বের হও। কেন? বলছে তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি তো ঘুমিয়ে কাটিয়ে দিয়েছো। জেলে এবার ফিলিপাইনের বাচ্চার পাও দুটো জড়াই ধরল, জাহাপানা ভুল করেছি, আমার মতন পুরা কপাল আর কেউ হতে পারে না। জাহাপানা 1 ঘন্টার সময় পেয়েছিলাম, মনে করেছিলাম আধা ঘন্টা ঘুমাবো, আর আধা ঘন্টায় চাল ডাল নিয়ে টাকা পয়সা নিয়ে বাড়িতে যাব। কিন্তু জাহাপানা আমি তো ঘুমিয়ে সময় নষ্ট করে ফেলেছি। আপনার পাও দুটা ধরি, আমাকে আপনি 1টা মিনিট সময় দেন, কমপক্ষে 1 বস্তা আটা নিয়ে বাড়িতে যাই। ফিলিপাইনের বাদশা বলতেছে জেলে 1 ঘন্টা সময় আমি দিয়েছিলাম, তুমি যদি আমার রাজ সিংহাসনটা তুলে ধরে নিয়ে যাইতা আমি বাধা দিতাম না, আমার সাথী সঙ্গী যারা আছে তারা বাধা দিত না। কিন্তু জেলে 1 ঘন্টার সময় শেষ হয়ে গেছে, 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ড তো সময় তুমি আর পাবে না। বন্ধুরা আমার, ওই হীরাখণ্ডটা হলো আপনার আমার রুহু। এই রুহু নামক হীরাখণ্ডটা যত সময় পর্যন্ত এই 3.5 হাত বডির মধ্যে আছে, তত সময় পর্যন্ত এই বডির দাম আছে। এই কথা বলেন, কথা ঠিক না ঠিক? দুনিয়ার পিছনে ঘুরে, ক্ষমতার পিছনে ঘুরে, টাকার পিছনে ঘুরে, নারীর পিছনে ঘুরে সময়টা নষ্ট করে ফেলতেছি। নামাজের খবর নাই, রোজার খবর নাই, জিকিরের খবর নাই, কোরআন তিলাওয়াতের খবর নাই, আমার নবীর সুন্নাতের খবর নাই। আজরাইল যেদিন সামনে এসে দাঁড়াবে, যদি বলি আমি অমুক নেতা ছিলাম, আমি কোটি টাকার মালিক, ভাই আজরাইল তুমি আমাকে 1টা মিনিট সময় দাও, দেবে নাকি? কথা বলেন, দিবে? তাহলে সময়ের মূল্য দিতে হবে কি হবে না? নবীজির একজন সাহাবী, হাদিসের কথা, বৃদ্ধা সাহাবী, তার বয়স 70 থেকে 80-এর মাঝামাঝি। বাবাজি দেখবেন কিছু মুরব্বী আছে, তাদের বয়স যদি একটু বেশি হয় মাজা কুচু হয়ে যায়, আছে না বাবাজি? তো এই বৃদ্ধা সাহাবীর মাজা কুচু হয়ে গেছে, ওই রাস্তার পাশে কি যেন খুঁজতেছে আর কাঁদতেছে। একদল যুবক রাস্তার পাশে যাচ্ছে, জিজ্ঞাসা করতেছে বাবাজি, বাবাজি আপনার কিছু হারায় গিয়েছে নাকি? মুরব্বী বলতেছে হ্যাঁ, আমার দামি সম্পদ হারিয়ে গেছে, যা খুঁজে পাওয়া যাচ্ছে না। যুবক গুলি বলল বাবাজি সামনে হাট বাজার আছে, সেখান থেকে কিনে নেবেন। মুরব্বী আমার এমন দামি সম্পদ হারিয়েছে যা হাট বাজারে পাওয়া যাবে না। বলতেছে রাজধানী শহর থেকে কিনে নেবেন। মুরব্বী বলতেছে রাজধানী শহরেও পাওয়া যাবে না। যুবক গুলি বিরক্ত হলো, টাকা বলে এখন বাঘের চোখ পাওয়া যায়, সামান্য একটা মাল পাওয়া যাবে না, কেমন কথা বলেন? কি এমন সম্পদ হারিয়েছে বলেন? মুরব্বী বলতেছে যুবক আমার দুনিয়ার কোন ধন সম্পদ হারায় নাই, আমার যৌবন নামক দামি সম্পদ হারিয়েছে। তা রাস্তাঘাটে নয়, হাট বাজারে নয়, রাজধানী শহরে নয়, কোটি কোটি টাকার বিনিময় এই পৃথিবীতে আর কোনোদিন পাওয়া যাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়ালা আসর, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমাজের মানুষগুলো ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই সমাজের মানুষগুলো ধ্বংসের মধ্যে নিমজ্জিত। মুসলমান ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলুন তো বর্তমানে বাংলাদেশে ওয়াজ মাহফিল কম না বেশি? এই জোরে বলতে হবে, উচ্চ আওয়াজে মুসলমানের কণ্ঠে বলতে হবে, বর্তমান গোটা বিশ্বে মসজিদ মাদ্রাসা কম না বেশি? আলেম উলামা পীর মাশায়েখ কম না বেশি? জিকির কোরআন তেলাওয়াত কম না বেশি? মুসলমান মার খায় কম না বেশি? সত্য না মিথ্যা? তার মানে হিন্দু মার খানা, বৌদ্ধ মার খানা, খ্রিস্টান মার খানা, রোমান ক্যাথলিক, নিউটিস্টামেন, ভোল্টিস্টামেন, আদারনেশন, আদার্স রিলিজন, ফর্টিসল কেউ মার খায় না, মুসলমান মার খায়। তার মানে আমরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? এই ধ্বংস থেকে আমরা বাঁচতে চাই কি চাই না?
বাঁচাবেন কে? আরো জোরে বলেন, বাঁচাবেন কে? আল্লাহ ছাড়াই ধ্বংস থেকে কেউ বাঁচাতে পারবে? আল্লাহর শপথ করে বলতে পারি, আল্লাহ ততদিন পর্যন্ত মুসলমানদেরকে সাহায্য করবে না যতদিন পর্যন্ত মুসলমান ইউনিটি অর্জন না করবে। কথা বলেন, কথা ঠিক না? যতদিন পর্যন্ত বাংলার মুসলমানেরা উহুদের জমিনে 313 জন মুসলমান ছিল, কাফেরের সংখ্যা ছিল 1000, সাহায্য আল্লাহ করেছিল কি করেছিল না? আজকে খোঁজ নিয়ে দেখেন, বাংলার জমিনে এক পীর আরেক পীরকে দেখতে পারে না, এক মুসলমান আরেক মুসলমানকে দেখতে পারে না, এক এমপি আরেক এমপিকে দেখতে পারে না, এক মুসি আরেক মুসিকে দেখতে পারে না। কয়েকদিন আগে টাঙ্গাইল মাহফিলে গেলাম, দেখি ফকিরও মারামারি এই ট্রেনের ভিতরে। আমি বললাম ঘটনা কি? মারামারি মানুষ করে করে, তোমরা কেন মারামারি করতেছো? একজনে বসে যে এই এরিয়া হলো আমাদের এরিয়া, তোরা কেন ঢুকলি? অন্তত ফকির মারামারি ট্রেনের ভিতরে। আজকে বোঝা যাচ্ছে মুসলমান আমার কথা যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, সরমনাই, আটহাজারি, নানপুর, চট্টগ্রাম, 8 রশি, 9 রশি, 335 রশি, আমার কথা হলো যারা মুসলমান, আমরা মুসলমানের সন্তান, আমরা কালেমা পড়েছি, আমরা ইসলামকে ভালোবাসি, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসি, কালেমাকে ভালোবাসি, আল্লাহর কোরআনকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, ভেদাভেদ ভুলে গিয়ে একতাবদ্ধ হয়ে লিল্লাহি তাকবীর যদি শাহজালালের মতো দিতে পারি, বন্দুক লাগবে না, কামান লাগবে না, গুলি লাগবে না। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে একবার লিল্লাহি তাকবীর আওয়াজ দিয়েছিল, এক তাকবীরে গৌর গোবিন্দর এটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি ইংরেজিতে একটা লিটারেচার পড়েছি, ইউনিটি ইজ দা স্ট্রেংথ, একতাবদ্ধই শক্তি। এক বাবা তার মৃত্যুর শয্যায় তার 5 সন্তানকে ডাক দিল, বাবা তোমরা যাও ওই বাঁশঝাড় থেকে 5টা কুঞ্চি কেটে আনো। 5টা কুঞ্চি কেটে আনা হলো, বলা হলো 5টা কুঞ্চি একসাথে বাঁধো। 5টা কুঞ্চি একসাথে বাঁধা হলো। বড় ছেলের হাতে দিল, বাবা তুমি ভাঙ্গো, ভাঙতে পারলো না। মেজো ছেলের হাতে দিল, বাবা তুমি ভাঙ্গো, ভাঙতে পারলো না। সেজো ছেলের হাতে দিল, বাবা তুমি ভাঙ্গো, ভাঙতে পারলো না। এভাবে করে 5 সন্তান 5টা কুঞ্চি একসাথে বাঁধা থাকার কারণে অনেক চেষ্টা করেছে কিন্তু ভাঙতে পারে নাই। বাবা এবার বলো আটিটা খোলো। আটিটা খোলা হলো, 5টা কুঞ্চি 5 ভাইয়ের হাতে দেওয়া হলো। বলো এবার ভাঙো। 5 ভাই 5টা কুঞ্চি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে মটকাট করে ভেঙে ফেলে। বাবা বলতেছে, আমার সন্তানেরা তোমরা কি কিছু বোঝাচ্ছ? কই না বাবা, কিছুই বুঝি নাই। বাবা বলতেছে, আমি ইন্তেকালের পরে এই 5টা কুঞ্চির মতো তোমরা 5 ভাই যদি একতাবদ্ধ হয়ে থাকতে পারো, এলাকার মানুষ তোমাদের বিরুদ্ধে কথা বলবে হিসাব করে, যে এক ভাইকে যদি গালি দিই 5 ভাই লাঠি নিয়ে দাঁড়াবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আর তোমরা 5 ভাই যদি ছত্রভঙ্গ হও, এক ভাই আরেকবার বিরুদ্ধে সমালোচনা করো, এক ভাই আরেক ভাইকে যদি হত্যা করো, মামলা করো, এক ভাই আরেকবার বউ নিয়ে যদি পলায় চলে যাও, ছত্রভঙ্গ যদি হয়ে যাও, এলাকার মানুষ সুযোগ পাবে, এক একজনকে ধরবে আর গেটের শলা ভাঙবে। হ্যাঁ মুসলমান ভাই আমার কথা বলেন, কথা ঠিক না? আমরা মুসলমান একতাবদ্ধ না হওয়ার কারণে, আমরা মুসলমান একজন আরেকজনকে না দেখার কারণে, একজন আরেকজনকে সহ্য করতে না পারার কারণে, হিংসা অহংকার তাকাব্বুরে ঢুকে দেওয়ার কারণে কাফের বেঈমানেরা সুযোগ পেয়ে মুসলমানের মাথার উপরে নুন খেয়ে বড়ই খায়, আর আমরা তাকায় তাকায় দেখতেছি। কথা বলেন, কথা ঠিক না? আজকে মুসলমানের কি অবস্থা জানেন? 2 ভাই, বড় ভাই দোকানদার, ছোট ভাই গিয়ে বলতেছে, বড় ভাই তুমি আমাকে চানাচুর দিবা, টোস্ট দিবা, বিস্কুট দিবা। বড় ভাই দিছে, খাবা বিয়াদব, খালি জ্বালাও। ছোট ভাই কয়, বড় ভাই তুই আমার থাবা মারতে পারলি? ধরলো ছোট ভাই বড় ভাইয়ের কলা। যেই না ছোট ভাই বড় ভাইয়ের কলা ধরলো, বড় ভাই ধরলো খুশি। 2 ভাই মারামারি করতে করতে নামলো খালের ভিতরে। কোথায়? খালের ভিতরে নামার পরে 2 ভাই কঠিন কুস্তি, একজন আরেকজনের পরে রাগ। এইবার ওই খালের ভিতরে কিছু ন্যাংটা পোলাপান ওরা আসছিল কিছু মাছ ধরার জন্য। ওরা কইছে, আব্বার কাছে সারাদিন 10 টাকা 5 টাকা চালি দেয় না, চল। 2 ভাই তো মারামারি করতে করতে দোকানের ভিতর, খালের ভিতর নেমেছে, দোকান তো ফাঁকা, চল আমরা যাই। এইবার মনে করেন 8-10টা ন্যাংটা পোলাপান দোকানে ঢুকছে, চানাচুর বিস্কিট টোস্ট যে যা পায় হাবাই দেওয়ার মতো খায়। বাধা দেওয়ার মতো কেউ আছে ভাই? যে বাধা দিবে সে কোথায়? আরে জোরে কর। আমার ভাইরা, আমার বাবাজিরা, খাতে খাতি পাতি পাতি বাধা দেওয়ার মতো তো কেউ নাই। একজন যে 7 আপ মনে করে কিরাসিন তেল চুমুক দেখে গেছে। আজকে বাংলাদেশের মুসলমানের অবস্থা তাই হয়েছে না?
হুজুর হুজুর মারামারি, তাবলিগ তাবলিগ মারামারি, আলেম আলেম মারামারি, মুসলমান মুসলমান মারামারি। ক্ষমতার মসনদে যারা আজকে গোটা বিশ্বে বসে আছে তারা ক্ষমতার যোগ্য না। আর কথা বলেন, কথা লিখতে বসে আল্লাহ নবী বলেছেন, আমার কথা নয়। কার কথা? আরো জনে কোন নবীর কথা হাদিস নকল করে বলতেছি। কারো যদি রাগ হয় আমার নবীর উপরে রাগ হবে না, নবীর উপরে যে রাগ হবে শুধু বিনা হিসেবে জাহান্নামে যাবে, তাই না ভাই? নবীজি বলেছে শেষ জামানায় এমন এক জামানা আসবে যেই জামানায় তিন শ্রেণীর মানুষের কারণে সমাজটা ধ্বংস হবে। সমাজের মানুষগুলি নামাজ ছেড়ে দিবে, মসজিদ ছেড়ে দিবে, আলোর পথ থেকে অন্ধকারের পথে চলে যাবে, জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে যাবে। আলেম উলামার মজলিস ছেড়ে দিয়ে গাজার মজলিস, বিড়ির মজলিস, টিভির মজলিসে বসবে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? তিন শ্রেণীর মানুষের কারণে সমাজের মানুষগুলি গুমরাহ হবে। নবীজি বলেছেন শেষ জামানায় মুসলমান কান্ট্রির মধ্যে অত্যাচারী শাসকের দেখা দিবে। মুসলমান ভাইরা কথা বলবেন, আজকে গোটা বিশ্বে মুসলমান কান্ট্রির মধ্যে অত্যাচারী শাসক আছে না? মায়ানমারের মুসলমানের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন হয়েছে, ইরাকের মুসলমানের উপরে যেভাবে অত্যাচার নির্যাতন হয়েছে চোখে দেখা যায় না। একটা দেশের সরকার সে যদি হয় অত্যাচারী শাসক, তাহলে মুসলমানের জায়গার আর যাওয়ার আর জায়গা খুঁজে পাওয়া যায় না। ঠিক কি ঠিক না ভাই? দ্বিতীয় নাম্বার হলো ভণ্ড পীর। আরে কথা বল, আজকে সমাজের কিছু আলেম নামে ভণ্ড আছে না নাই? শিকল বাবা, ল্যাংটা বাবা, পাগলা বাবা, দড়ি বাবা, চশমা বাবা, আগুন বাবা, ঘড়ি বাবা, বিড়ি বাবা। ওরে বাবা, নাউজুবিল্লাহ করুন না ভাই। ভাইজান ওয়াজ করতে গেলাম, সিলেটে যাব, যাওয়ার পথে ঢাকা বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়লাম। নামাজ পড়ে যাওয়ার পথে সামনে একটা মাজার আছে। বলুন তো মাজারটার নাম কি? কেউ কি জানেন? গোলাপ শাহের মাজার নাকি? হ্যাঁ, আমি দেখলাম কি এক খাদেম, তার গায়ে জামা কাপড় কিছু নাই, খালি করে লাল কাপড় টাপড় পেছানো, এইভাবে হাত মাথার দিকে পিছনের দিক দিয়ে এইভাবে ঘুমাচ্ছে গাছের নিচে। তা আপনারা বলেন যে কেউ যদি খালি গায়ে থাকে আর যদি দুই হাত মাথার পিছনে থাকে, বগল কি ফাঁকা থাকে কিনা? কথা বলেন না ভাই? আমার চোখ বগলের দিক গেল, তাকায় দেখলাম বগলের পশম 1.5 হাতের থেকে বড়, এত বড় বগলের পশম। নাউজুবিল্লাহ কমেন না। মহিলা নাই, পুরুষ নাই, আইসে এই লোকটার পায়ে সালাম দেয়, সেজদা দেয়, কেউ আবার পায়ের বুড়ো আঙ্গুল জিব্বা দিয়েও সাটে। কি সুবহানাল্লাহ করছেন না? কেন এই সমাজের যে কি হয়ে গেল, নারী আর পুরুষ একসাথে বসে গায় পাহানি তাহলে আগুন জ্বালালে। এ ভাই, পানির তলে কি আগুন জ্বালানো সম্ভব? কেউ জ্বালাতে পারবে? 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমার সভাপতি সাহেব পাশে বসা আছে। পানির তলে কি আগুন জ্বালাতে পারবে? কারণ পানির তাহলে আগুন জ্বালালে বাহবা তাহাসে নেবে নাহায়া শিকল বাহাবার মোহরেদ হইলে নামাজ রহজা লাগে নাহায়া টুনটুনা টুনটুন। নাউজুবিল্লাহ, জোরে কন্যা। আল্লাহর কোরআন বলেছে মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। যেই পীরের, যেই বক্তার, যেই আলেমের এলেম অনুযায়ী আমল আছে, জানা অনুযায়ী মানা আছে, মানে কথাটা ক্লিয়ার বুঝবেন, তাফসীর বুঝতে হবে। সে জানে দাড়ি রাখতে হবে কিন্তু দাড়ি নাই, সে জানে মহিলাদের সামনে যাওয়া যাবে না, মহিলাদের সামনে যায়, সে জানে নামাজের সময় হলে নামাজ পড়তে হবে কিন্তু নামাজ পড়ে না। তার মানে যার এলেম অনুযায়ী আমল নাই, জানা অনুযায়ী মানা নাই, সে তো গুমরা। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? ফালাং তাজিদালাহু ওয়ালিয়া মুরশিদা। যার জানা অনুযায়ী মানা নাই সে নিজেও গুমরা, ওর কাছে যারা যাবে তারাও হবে গুমরা। কথা বলেন, কথা ঠিক কি? আর মাইয়াহাদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, যার ইলম অনুযায়ী আমল আছে ওই আল্লাহর বান্দা হিদায়াত। এরপর আসেন আরেক শ্রেণীর মানুষের কারণে আজকে গোটা বিশ্ব ধ্বংস হচ্ছে। নবীজি বলেছে, আমার কথা নয় ভাই, খবর মানুষ বাংলা চোরা মানুষ, আমার পর কেউ রাগ হবেন না, নবীর কথা বলতেছি। নবীজি বলেছে শেষ জামানায় আরেক শ্রেণীর মানুষের কারণে সমাজটা ধ্বংস হবে। ওরা কোনো মাযহাব মানবে না, কোরআন মানবে না, খালি আমরা হাদিস মানি, এই কথা বলে সমাজের মধ্যে ফিতনা ছড়াবে। আরে কথা বলেন, আছে না নাই? তাও জাল হাদিস, তারাবি নামাজ 20 রাকাত পড়বে না যদি ওদের গুলিও করা। এই কথা বলেন, কথা ঠিক না ঠিক? নামাজ কি এখানে দেবো না, বগলের তলে দেবো না, মাথায় দেবো না, ঠ্যাং উপরে দিক দেবো, এই সব নিয়ে আজকে বাংলাদেশে ফিতনা ফরজের খবর নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? অনেক মানুষ রাগ হয়ে গেছে, নামাজই পড়বে না। যাবো কোন? এক হুজুর কয় এরাম পড়ো, আরেক হুজুর কয় এরাম পড়ো, আরেকজন কয় এরাম এরাম করো, যাবো কোন? নামাজই পড়বো না। দেখেন তাহলে মানুষ গুমরা হলো কি হলো না? এই ধ্বংস থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আরো যে বলে ধ্বংস থেকে বাঁচতে চাই কি চাই না? ধ্বংস থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর সাহায্য যদি পেতে হয়, তাহলে আমাদের যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু, আল্লাহর উপরে ভরসা করতে হবে। আমাদের অভিভাবক হবে আল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ধ্বংস তারা হবে না।
ক্ষতিগ্রস্ত তারা হবে না, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে কার উপরে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, আমল সালেহ করবে। ভাই নামাজ পড়া, রোজা রাখা, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, এগুলি নেক আমল। কথা বলুন, কথা ঠিক কিনা? আমলে সালেহ করতে হবে। আল্লাহর কোরআন বলে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পুরুষ মহিলা ঈমান অবস্থায় সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আমল সালেহ করবে, আমি এমন জান্নাতের মেহমান বানিয়ে দেব, ধারণাও করতে পারবে না। আল্লাহু আকবার বলে। বাবাজিরা আমার, ভাই আমার, 80 বছর পার হয়ে গেল, নামাজ কবুল হয়েছে কিনা জানি? কোন গ্যারান্টি দিতে পারবেন? এই কোরআনের মাহফিলে আপনি আমি আসছি, বসছি, এই কোরআনের ওয়াজে কবুল হবে এটা কি জানি? আমাদের জিকির, কোরআন তেলাওয়াত, দান সদকা আছে, কবুল হয়েছে এটা কি জানি? হ্যাঁ, 3টা শর্ত আছে। ওয়াজ হবে পরে, আর আমার ওয়াজটা কোনো শুরু হয় না, আমার ওয়াজ শুরু হয় 1 ঘন্টা পরে, কিন্তু সেই 1 ঘন্টা পরেই তো বিদায় নিতে হবে নাকি? আমার ভাই আমার, বাবাজিরা আমার, প্রিয় বন্ধু, ওয়াজ কবুল হওয়ার জন্য 3টা শর্ত লাগবে। কয়টা শর্ত? নামাজ কবুল হওয়ার জন্য 3টা শর্ত লাগবে, রোজা কবুল হওয়ার জন্য 3টা শর্ত লাগবে, জিকির, কোরআন তেলাওয়াত, দান সদকা, পর্দা, যা কিছু নেক আমল আছে, 3টা শর্ত যদি না থাকে, কোরআন হাদিস সাক্ষী দেয় ওই আমল নামা আল্লাহর দরবারে পৌঁছাবে না। এই জন্যই তো মসজিদে গিয়ে যত বলি রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, আল্লাহ কয় কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। তার মানে গোলামির মধ্যে হুকুম থাকবে কার? আরো জোরে বলেন, গোলামির মধ্যে হুকুম থাকবে কার? আল্লাহর হুকুম কি? আরো জোরে কোন? জমিন কার? আসমান কার? আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে, আমাদের রিজিক দাতাকে। তাহলে গোলামি করতে হবে কার? আইন চলবে কার? তাহলে সে আল্লাহর গোলামির মধ্যে হুকুম থাকবে আল্লাহ। কার হুকুম থাকবে? 2 নাম্বার তরিকা থাকবে কার? মান রাসূলের তরিকা। কার তরিকা? আর 3 নাম্বার থাকবে ইখলাস। কথা কি বোঝা যায়? এই 3টা শর্ত থাকতে হবে। আপনাদের কি একটু ক্লিয়ার বুঝাই দিই। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন তোমরা গরু খাও, ছাগল খাও, মুরগি খাও, হাঁস খাও, এগুলি খাওয়ার কথা হালাল করেছেন কি? তবে এই গরু, ছাগল, ভেড়া, মুরগি আমরা যারা মুসলমান আছি জবাই দেওয়ার একটা তরিকা আছে। এই তরিকাটা কার? নবীর তরিকা। তরিকাটা হলো শোয়াতে হবে, লিল্লাহি তাকবীর বলতে হবে, গলা দিয়ে কাটতে হবে। আমরা যদি তা না করি, নবীর তরিকা অনুযায়ী জবাই না করে গরুর পেটের ভিতরে যদি ছুরি ঢুকাই দিই, এই গরু কি হালাল হবে না হারাম? কেন? আল্লাহ হুকুম দিয়েছে হালাল, কিন্তু জবাইটা আমার নবীর তরিকা অনুযায়ী না হওয়ার কারণে হালাল বস্তু হারাম হয়ে গেল। কথা কি ক্লিয়ার? এবার আসেন, কুকুর খাওয়া হালাল না হারাম? আরো জনে পান। আপনার যেভাবে বলতেছেন তাতে মনে হয় আপনার এলাকাটা হালাল। কুকুর খাওয়া হালাল না হারাম? হারাম করেছেন কে? আপনাদের এলাকার 4-5 জন যুবক চিন্তা করলো যে কুকুর একটা ধরে শ্যাম্পু দিয়ে, সাবান দিয়ে ভালো করে গোসল করালো, তারপরে কিবলামুখী শোয়া মসজিদের ইমাম সাহেব কাহিনী, কুকুর যদি এটা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার করে জবাই করে দেওয়া হয় রাসূলের তরিকা অনুযায়ী, আর এই কুকুর দিয়ে যদি মনে করেন খিচুড়ি বা বিরিয়ানি রান্না করা হয়, কে কে খাবেন? হাত উঁচু করে দেখা। হ্যাঁ, ওই পিছনে একজন উঁচু করছে, খাবে নাকি? খাবে? আমার ভাইরা, আজ জ্ঞানী মানুষ আপনারা বলবেন এই কুকুরটা ছিল হারাম, নবীর তরিকা ভরপুর থাকলেও কাজ হবে না। কথা কি ক্লিয়ার? এবার আসেন ইখলাস। 2 নাম্বার ইখলাস। আল্লাহর হুকুমও আছে, নবীর তরিকাও আছে, কিন্তু ইখলাস নাই। ইখলাস কাকে বলা হয়? আমার নামাজ, আমার জিকির, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার যা কিছু হবে সব কার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু করব সব আল্লাহর জন্য যদি করতে পারি, এর নামই হলো ইখলাস। কারণ আমি যদি হজ করে আসি, লোক দেখানোর উদ্দেশ্যে যে আমার মানে হাজি বলবে, তাহলে কি ইখলাস হবে না? এক ব্যক্তি হজ করে আসছে 3 বার। কয়বার? কেউ তাকে হাজি বলে না, মনটা বড় খারাপ। অনেকদিন পরে বিআই সাহেব আসছে, চিন্তা করলো বিআই সাহেবকে তো ডাইরেক্ট বলতে পারি না যে আমি কোন 3 বার হজ করছি। তা যখন আসরের নামাজের সময় হয়েছে, এখন মনে করেন ডাক দিতেছে, ও কুলসুমের মা,
আমার মধ্য হাজার যায় নামাজটা নিয়ে আসো, বিয়ে সাহেব পেনে নামাজ পড়বো। কি বোঝেন আপনারা? মানে বুঝাই দিল যে আমার হজ আগেও একটা হয়েছে, পরেও একটা হয়েছে। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, ভাইয়ার আমার প্রিয় বাবাজিরা, তাহলে বলুন তো গোলামির মধ্যে হুকুম থাকবে কার? আরো জোরে বলেন, নামাজ পড়া কার গোলামি? আজকে নামাজ সঠিক মতন হয় সমাজের মধ্যে? নামাজও চলে, বিড়িও চলে। কথা বলে, আমার একজন মুসল্লি সারাদিন নামাজের মধ্যে নামাজ পড়ে এরম করে। তাই বললাম, চাচা বয়স 80-র উপরে, নামাজ পড়েই বিড়ি কেন খান আপনি? বিড়িটা ছাড়তে পারেন না? হাতে পায়ে ধরে বলি, হুজুর কি বলবো দুঃখের কথা, বিড়ি তো আমি ছাড়তে চাই, বিড়ি আমার ছাড়ে না। ও ভাইজান কথা বলেন, এই নামাজ দিয়ে কি আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে? যদি বলা হয় সুদ খাওয়া হারাম, তা হুজুর 1000 কে তো 100 টাকা খাই দেখেন না, কি যে একটা আরাম। এই হলো আমাদের আল্লাহর গোলাম। যদি বলা হয় সুদ খাওয়া হারাম, তা হুজুর 3 লক্ষ টাকা খেয়ে একজনকে একটা চাকরি দিয়া পরের দিন ফকিরহাট বাজার থেকে বড় বোয়াল মাছ তো কিনে খাই দেখেন না, কি যে একটা আরাম। আমার যুবক ভাই বেরাদারকে যদি বলে ভাই বিড়ি তো খাওয়া হারাম, তা হুজুর আপনি তো গোল্লিপ সিগারেট খান নাই, প্রতি টানে 30 দিয়া ওয়াজ করব কোন দিকে ভাই? আমার পর্দালে মা বোনদেরকে যদি বলি, মাগো আল্লাহর কোরআন আপনাদের পর্দা করেছে ফরজ, মা বোনেরা বলবেন হুজুর ওই ওয়াজ বাদ দেন, পর্দা হলো যার যার ফরজ। এই কথা বলেন। ও মুসলমান ভাইরা আমার প্রিয় বাবাজিরা, নামাজ যদি নামাজের মতন হয়, 2 রাকাত নামাজে আমার আল্লাহর দিদার হয়ে যায়। আর আজকে বাংলাদেশে নামাজ হয়, 3 ব্যক্তি নামাজ পড়তে দাঁড়াইছে, সামনে একজন, পিছনে 2 জন। পিছনে যেই ব্যক্তি দাঁড়ানো, ডান পাশে নামাজের আগে বলা হয়েছে, খবরদার ভাই নামাজের মধ্যে কেউ কথা বলবা না। কয় নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হয় নাকি? ডান পাশে যে ব্যক্তি দাঁড়ানো, নামাজের মধ্যে হঠাৎ করে তার চোখ গেল মসজিদের জানালা থেকে পুকুরের ভিতরে। উনি এবার তাকায় দেখতেছে কি যে পুকুরের মধ্যে হঠাৎ করে মাছ একটা লাফ দিছে। উনি নামাজের মধ্যে সহ্য করতে না পারি বলে উঠছে, ইসরে শুধুমাত্র আমি নামাজের মধ্যে, আরে মাছ আমি যদি নামাজে না থাকতাম তো ধরেই থাকতাম। পাশের লোক কেন দিয়ে খুশা দিয়ে কয়, এ মিয়া এই চুপ থাক, নামাজের মধ্যে কথা কষ্ট হই। এখন ইমাম সাহেব কিরাত বাদ দিয়ে কয়, ভাই রে ভাই তোমরা কথা কও, আমি কোন কথা কই না। এখন আপনারা কোন এই নামাজ দিয়ে কি জুতো চুরি বন্ধ হবে? এই নামাজ দিয়ে কি দুধে পানি দেওয়া বন্ধ হবে? এই নামাজ দিয়ে কি মহিলাদের দিকে টেরাই টেরাই তাকানো বন্ধ হবে? এই নামাজ দিয়ে টাউটারি, বাটপারি, সিটারি, আলেম ওলামার উপর অত্যাচার, নির্যাতন, মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলা, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা বন্ধ হবে? মুসলমান ভাই আমার, ওই কবরে সকলের যাওয়া লাগবে কি লাগবে না? ওই কবরের টাকায় কাজ হবে না, সম্পদে কাজ হবে না, ক্ষমতায় কাজ হবে না, নেক আমলেই কাজ হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? কেন? যখন কবরে যাওয়া হবে, প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। তখন যদি আমার রব আল্লাহ না বলে যদি বলি আমি ছিলাম আমলিকের অমুক বড় নেতা, একেবারে কবরে আযাব মাফ হয়ে যাবে। যদি বলি বিএনপির নেতা, আমি ছিলাম একজন বিশাল আকারে আল্লামা বক্তা, আমি ছিলাম অমুক খানকার পীর সাহেব, কথা বলেন, কাজ হবে নাকি? বন্ধুরা আমার, ভাইরা আমার, ওয়াজ বুঝতে হবে। ওই কবরে বংশের পরিচয় দিলে কাজ হবে না, ওই কবরে দলের পরিচয় দিলে কাজ হবে না, ওই কবরে টাকার পরিচয় দিলে কাজ হবে না। মাহে রমজান মাস কোন মাস? মাহে রমজান মাসে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ নবী হাজির হয়ে যায়। আল্লাহ নবী বলতেছে, ফাতেমা লক্ষ্য করে শোনো, আজকে তুমি সেহরি খাবা আলীর দস্তারখানায়, আর ইফতারি করবা আমার দস্তারখানায়। মা ফাতেমার ঘুম ভেঙে যায়, সেহরি হযরত আলীর সঙ্গে খায়। সেহরি খাওয়া শেষ হওয়ার পরে সকালবেলায় ফজরের নামাজ পড়ার জন্য হযরত আলী যখন মসজিদে নববীতে চলে যায়, নামাজ শেষ করে যখন বাড়িতে আসলেন, এসে দেখে মা ফাতেমা ঘরে বসে বসে কাঁদতেছে, বলে আল্লাহু আকবার। হযরত আলী জিজ্ঞাসা করে, ও ফাতেমা কি হয়েছে, কেন কাঁদো? ফাতেমা বলতেছে, স্বামী আমার গতকালকে রাতের বেলায় স্বপ্ন দেখেছি, আব্বা জান বলেছে আজকে সেহরি খাবা আলীর দস্তারখানায়, আর ইফতারি করবা আমার দস্তারখানায়। স্বামী গো, এই স্বপ্নের অর্থ হলো সেহরি তো আপনার সঙ্গে আমি খেয়েছি, ইফতারি আব্বার সঙ্গে খাবো, তার মানে হলো আজকে ইফতারির আগে দুনিয়া থেকে আমার চির বিদায় নিয়ে চলে যেতে হবে। আজকে আমার এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে। ও
ও বন্ধু, আলী কেঁদে দেয়, ফাতেমাও কেঁদে দেয়। এই সময় হাসান হুসাইন হাজির হলো। হাসান হুসাইন এসে বলতেছে, আব্বাজান কেন কাঁদেন? ফাতেমা বলতে পারে না, আজকে এই দুনিয়া থেকে আমার চির বিদায় নিয়ে চলে যেতে হবে। হযরত ফাতেমা হাসান হুসাইনকে বলে, হাসান হুসাইন যাও, তোমার নানার রওজার কাছে যাও, নানার সঙ্গে কথা বলো। হাসান হুসাইন চলে গেল, আল্লাহ নবী রওজায় গিয়ে সালাম দিলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, জিন্দা নবী, হায়াতুন নবী, আমার নবী রওজা থেকে সালামের জবাব দিয়ে দাও। আমার নবী ডাক দিয়ে বলে, হাসান ও হুসাইন, নানার সঙ্গে কথা বলার সময় জীবনে অনেক বাবা, যাও সময় নষ্ট করো না, তোমার মা এই পৃথিবীতে আর কিছু সময় বেঁচে আছে বলি আল্লাহ। হাসান হুসাইন চলে গেল। মা ফাতেমাকে গিয়ে জড়িয়ে ধরলাম, মা গো, আজকে নাকি তুমি এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবে। ও বন্ধু, কোন সন্তান যদি জেনে যায় তার মা আজকে মারা যাবে, আপনারা বলুন তো দিলের মধ্যে দুঃখ লাগে কি লাগে না? বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত ফাতেমা কাঁদে, আলী কাঁদে, হাসান হুসাইন কাঁদে, ঘরের মধ্যে কান্না রোল পড়ে যায়। মা ফাতেমা এবার আলীকে ধরে বলতেছে, স্বামী আমার, আমি তো এই পৃথিবী ছেড়ে আর কিছু সময় পর এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাব। ও স্বামী, আপনার কাছে 3টা আবদার রাখতে চাই, বলেন আপনি রাখবেন কিনা? বলে আল্লাহু আকবার। আলী বলতেছে, ফাতেমা, জীবনে কত না খাওয়াই রেখেছি, কোনোদিন কোনো অভিযোগ করো নাই। জীবনে দামি কোনো ভালো পোশাক দিতে পারি নাই, একটা পোশাক তালে দিয়ে 2 জন পড়েছি, কোনোদিন কোনো আবদার করো নাই, বলো তোমার কি আবদার? ফাতেমা বলতেছে, স্বামী আমার 3টা আবদার রাখতে চাই। অনেক বছর ধরে সংসার করেছি আপনার সঙ্গে, আমার প্রথম নাম্বার আবদার হলো আমাকে ক্ষমা করে দিতে হবে। আলী বলতেছে, ফাতেমা, তোমার কোনো কথাই ব্যবহারে আমি কোনোদিন কোনো কষ্ট পাই নাই, যেহেতু আমি ওয়াদা করেছি আমার আল্লাহকে সাক্ষী রেখে তোমাকে ক্ষমা করে দিলাম। দ্বিতীয় নাম্বার আবদার কি বলো? ফাতেমা বলতে, স্বামী আমার দ্বিতীয় নাম্বার আবদার হলো, আমি ইন্তেকালের পরে আপনি যদি দ্বিতীয় বিবাহ করতে চান আমার অনুমতি আছে, তবে স্বামী গো, আমার হাসান হুসাইনকে দেখার মতো কেউ নাই, কথা দিতে হবে, হাসান হুসাইনকে দেখে রাখতে হবে। হযরত আলী বলল, ফাতেমা, হাসান হুসাইন যেমন তোমার কলিজার টুকরা, আমারও তো কলিজার টুকরা, আমি ওয়াদা করলাম যতদিন বেঁচে থাকবো হাসান হুসাইনকে চোখের আড়াল করব না। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার আবদার কি বলো? মা ফাতেমা বলতেছে, স্বামী আমার তৃতীয় নাম্বার আবদার হলো, আমি ইন্তেকালের পরে মসজিদে কোনো ঘোষণা দেওয়া যাবে না, কোন পুরুষ মানুষ আমার মৃত্যুর খবর জানবে না। আমি ইন্তেকালের পরে রাত যখন গভীর হবে, এলাকা থেকে কিছু মহিলাদেরকে নিয়ে গোসলের ব্যবস্থা করাবেন, কাফনের কাপড় পরাবেন, আর গভীর রাতে আপনি ইমামতির দায়িত্ব পালন করবেন। হাসান হুসাইন মুক্তাদি হইয়া আমার জানাজা দিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার প্রিয় বন্ধুগণ, হযরত আলী বলল, ফাতেমা, নবীজিরা কোন লক্ষ লক্ষ সাহাবী পৃথিবীতে বেঁচে আছে, তারা যদি শোনে যে মা ফাতেমা ইন্তেকাল করেছে, তাহলে তারা তোমার জানাজা নামাজে হাজির হবে, তুমি কি এটা কেন চাও না? মা ফাতেমা বলতেছে, স্বামী আমার, আমি চাই না আমি ইন্তেকালের পরে কোন পুরুষ এটা অনুমান করুক যে আমি ফাতেমার লাশ কতটুকু ছিল, আমি ফাতেমা কতটুকু মোটা ছিলাম, কতটুকু লম্বা ছিলাম। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাই আমার, ওই ফাতেমার মতো মা বোনেরও আজকে ইসলামকে ভালোবাসতে হবে কি হবে না? কোরআনের বিধানকে ভালোবাসতে হবে কি হবে না? বন্ধুরা আমার, ভাই আমার, মা ফাতেমা ইন্তেকাল করলো, হযরত আলী মসজিদে চলে যায়, তারাবি নামাজ শেষ করে রাতের বেলায় যখন বাড়িতে আসে, মা ফাতেমাকে গভীর রাতে গোসলের ব্যবস্থা করানো হলো, জানাজা নামাজ দেওয়া হয়ে গেল। এবার আপনারা বলুন তো, একজন মানুষকে কবরে নিয়ে যাওয়ার জন্য কয়জন লোক লাগে? একটা খাটিয়া ধরে জোরে ঘন, কিন্তু লোক কয়জন?
আলী আর হাসান হুসাইন লাশের খাটিয়া নিতে পারে না। আমার নবী স্বপ্নের মধ্যে চলে যায়, আবু যর গিফারিকে ডাক, আবু যর গিফারি আর ঘুমায়ো না, তাড়াতাড়ি করে যাও, আমার মেয়ে ফাতেমা তার লাশের খাটিয়া ধরে কবরে নিয়ে যাও। হযরত আবু যর গিফারি দৌড় মেরে চলে যায়, ওগো আলী আমি এসেছি, দেরি করো না। আল্লাহর নবী আমাকে পাঠিয়ে দিয়েছে, স্বপ্নের মধ্যে জানিয়ে দিয়েছে ফাতেমার লাশের খাটিয়া নিয়ে কবরের দিকে যাওয়া হলো। এইবার হলো ওয়াজ যে কবরে বংশের পরিচয় দিলে কাজ হবে না, কবরে টাকার ক্ষমতা দেখালে কাজ হবে না, কবরে দলের ক্ষমতা দেখালে কাজ হবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। আবু যর গিফারি এবার লাশের খাটিয়া কবরের পাশে রেখে ডাক দিয়েছে, কবর তোর কাছে আমার একটা প্রশ্ন, আজকে তুই কি জানিস তোর মধ্যে কাকে রাখা হবে? যে হলো জান্নাত মহিলাদের সরদারিনী, যে হলো হাসান হুসাইনের মা, যে হলো আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যে হলো আলীর স্ত্রী। খবরদার কবর তার সঙ্গে খারাপ ব্যবহার করবি না। কবর জবান খুলে যা আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। কবর ডাক দিয়ে বলে, ও আবু যর গিফারি ভালো করেছ না, কে নবীর মেয়ে ফাতেমায় পরিচয় দিলে কাজ হবে না, কে আলীর স্ত্রী পরিচয় দিলে কাজ হবে না, কে হাসান হুসাইনের মায়ে পরিচয় দিলে কাজ হবে না। যারা আমল ভালো হবে আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। তাহলে কবরে যদি শান্তি চাই, কবরে যদি সঙ্গী চাই, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে কি লাগবে না ভাই? এরপরে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে, কালেমার দাওয়াত দিতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমার নবী কালেমার দাওয়াত দিবেন কি দেন নাই? কথা বলেন, ওয়াতাওয়াসাউ বিল হকের দাওয়াত আমার নবী দিবেন কি দেন নাই? আমার নবীর শরীরে মশা পড়া, মাছি পড়া হারাম ছিল, কালেমার কথা বলার কারণে আমার নবীর শরীরে পাথর পড়েছে। এই ঠিক না বেঠিক? জোরে বলতে হবে। আমি কবরস্থানে বাস করতেছি না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার নবী হক কথা বলার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার নবী মার খেয়েছে, সাহাবায়ে কিরাম জীবন দিয়েছে, কাউকে পঙ্গু করে দেওয়া হয়েছে, কাউকে উত্তপ্ত বালুর উপরে উত্তপ্ত সূর্যের আলোতে শোয়ায় রাখা হয়েছে। তারপরও সাহাবায়ে কিরাম কালেমার দাওয়াত থেকে এক পা পিছপা হয় নাই। আমার নবী তার দাওয়াতের ভূমিকা থেকে এক পা পিছপা হয় নাই। আর আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে আমার নবীর চরিত্র নিয়ে এই বাংলার জমিনে কথা বলা হয়, আজকে মুসলমান কথা বলে না। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়, আযান নিয়ে কথা বলা হয়, ইকামাত নিয়ে কথা বলা হয়, তাফসীরুল কুরআন মাহফিল নিয়ে কথা বলা হয়, আলেম উলামা নিয়ে কথা বলা হয়। মুসলমান কয় এই চুপ থাক, দেশের পরিস্থিতি ভালো না, কথা বলে। আর কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করতে চায় আমরা তাকেও চাপ দেয়, ধরে দেয়। ওই আমার ভাই বলতে তাকে চাপ দিয়ে বসাই। তুই আমাদের অবস্থা কি জানা? বাপ আর ছেলে গেছে বাজারে, ছেলে বলছে বাবা আমি এক কাপ চা খাবো। কি খাবে? চা খাবি, খা। যখন চায়ের কাপ দেওয়া হলো, ছেলে এবার চায়ের কাপের ভিতরে তাকায় দেখতেছে মাছি মরা। কি মরা? ছেলে বলতেছে বাবা আমি এই চা খাবো না। কয় কেন খাবি না? কেন? কয় চায়ের ভিতরে তো মাছি মরা। বাবা সন্তানকে ধমক দিয়ে বলতেছে বিয়াক্কেলের বাচ্চা, বিয়াক্কেল, চুপ থাক। 3 টাকার চায়ের মধ্যে মাছি পড়বে না, তাকে হাতি পড়বে না, কি চুপ করে চোখ বন্ধ করে খেয়ে ফেলা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আপনার জ্ঞানী মানুষ কথার প্রশ্নের জবাব দেবেন। এখানে চায়ের কাপের ভিতরে মাছি এসেছে, সন্তানকে দাবর দিতে হবে না দোকানদারকে দাবর দিতে হবে? কথা বলেন। আমরা যে কোথায় দাবর দিতে হবে এটাও তো বুঝি না, কোন সময় যে কাঁদতে হবে তাও বুঝি না। ওই এক ছেলের মা মারা গেছে, মা মারা গেলি এখন বসে বসে মার লাশের পাশে বসে কাঁদতেছে, আমার উরুন নামাই দেবে নাকি? উরুন বোঝেন? উরুন কি কারে কয় গন্ধ? মুড়ি। হ্যাঁ এই তো ভালো বলছে। কয় আমার উরুন নামাই দেবে নাকি? আমার মুড়ি নামাই দেবে নাকি? আমার সভাপতি সাহেবের মতো একজন জ্ঞানী মানুষ এসে দিছি ওর কানসা পাশে একটা থাবা। এই বিয়া তো কানবি, গুড়ার টাকান, আঘাত টাকান দিস। কান্দার মধ্যে এবার আগা গুড়া আছে নাকি? আছে না মানে? তুই কানবি যে তোর উরুন ভাইজে দেবে নাকি? না আরে কথা বলেন, কথা ঠিক কিনা? আরে মুড়ি যদি ভাজা থাকে বয়মের ভিতর থাকে, নামাই দেয়া লোকের কবাব থাকবে নাকি? কথা বলেন বন্ধুরা, আমার ভাইরা আমার। আরে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, যে অন্যায় করে তাকে আমাদের মোকাবেলা করতে হবে, তার বিরুদ্ধে। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? বাপ আর ছেলে গেল হোটেলে, ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবে। ছেলে আবার ডিম ভেঙে দেখছে ডিমের মধ্যে বাচ্চা হয়ে গেছে। ছেলে বলছে বাবা আমার জীবন থাকতে তো আমি এই ডিম খাবো না।
কেন খাবি না কেন? ডিমের মধ্যে তো চুপ থাক, না দানের বাচ্চা না দা, নিজেরও গালাগাল দা, নিজের সোয়ালটাও গালাগালি দেয়। কয় দোকানদার যদি টের পায় ডিমের মধ্যে বাচ্চা হয়েছে, তা আগে ডিমের দাম রাখবে, পরে ডিমের বাচ্চার দাম রাখবে, চুপ করে চোখ বন্ধ করে খেয়ে ফেলা। আল্লাহর কোরআন বলেছে যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। শুধু চলে স্থলে নয়, বাংলাদেশ সহ আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া, ইরান, কাশ্মীর সহ গোটা বিশ্বের মুসলমানের উপরে অত্যাচার নির্যাতন হয়, এগুলি মুসলমানের কর্মের ফল, হাতের কামাই, আল্লাহর পক্ষ থেকে নয়। এই কথা বলেন, কথা ঠিক না ঠিক? এই বাংলার জমিনে আমার কথা হলো, কেউ দাঁড়িয়ে রাখতে পারুক আর না পারুক, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারুক আর না পারুক, ও নাস্তিক মুরতাদ যদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়, কোন নাস্তিক মুরতাদ যদি আমার নবীকে গালি দেয়, আজান নিয়ে গালি দেয়, এই বলেন আমার নবীর ইজ্জত আছে না নাই? আজানের ইজ্জত আছে না নাই? যে দেশে 90% মুসলমান, যে দেশের মসজিদের মুয়াজ্জিন আজান না দিলে আজও জাতির ঘুম ভাঙে না। কথা বলেন, কথা ঠিক না? যে দেশের মসজিদের মুয়াজ্জিন আজান দিলে আজও আমার দেশের মা বোনেরা মাথায় কাপড় দিয়ে সম্মান প্রদর্শন করে। এই দেখবেন এখনো মা বোনেরা মসজিদে যদি মুয়াজ্জিন আজান দেয়, মা বোনেরা মাথায় কাপড় দিয়ে সম্মান প্রদর্শন করে কি করে না? তার মানে বুঝতে হবে বাংলার জমিনে এখনো আজানের ইজ্জত আছে না? না। যে দেশের চারণ ভূমিতে ঘুমিয়ে আছে শাহজালাল, যে দেশের চারণ ভূমিতে ঘুমিয়ে আছে খানজাহান, যে দেশের চারণ ভূমিতে ঘুমিয়ে আছে শহীদ তিতুমিরের মতো অসংখ্য পীর আউলিয়া, সেই বাংলার ভূখণ্ডে নায়েবে রাসূলরা কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, ধর্মপ্রাণ মুসলমানেরা বাস্তব জীবনে আমল করে আল্লাহর পথ ফিরে পাবে। কিন্তু আজকে গোটা বিশ্বে এক শ্রেণীর নাস্তিকের আবির্ভাব ঘটেছে, এক শ্রেণীর নমরুদের আবির্ভাব ঘটেছে, এক শ্রেণীর ফিরাউনের আবির্ভাব ঘটেছে, যারা অন্যায়ের প্রতিবাদ নিজেরাও করে না, করতেও দেয় না। এই যে ভালো বুঝতেছে, ঠিক কি ঠিক না? কালেমাকে ভালোবাসতে হবে কি হবে না? অন্যায়ের প্রতিবাদ করতে হবে কি হবে না? আচ্ছা কয় হুজুর আবার দল করবে কেন? এই মুসলমানের দল আছে না নাই? এই মুসলমানের দল আছে না নাই? আমি আওয়ামী লীগের কথাও কব না, বিএনপির কথাও কব না, জামাতের কথাও কব না, আমি কব কোরআনের কথা। কিসের কথা? কার কথা? দলিল নিয়ে যান। আল্লাহ বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছে তোমাদের মধ্যে এমন একদল লোক অবশ্যই থাকতে হবে। স্পষ্ট কথা কিনা? এখানে দলের কথা বলেছেন কে? তোমাদের মধ্যে এমন একদল লোক অবশ্যই থাকতে হবে যারা মানব জাতিকে কল্যাণের দিকে আহ্বান জানাবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। তারাই হবে সফল কাম, তারাই হবে আল্লাহর প্রিয় বান্দা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার বাইরে কালেমার সাথে যার সম্পর্ক আছে, তার সম্পর্ক আমার নবীর সঙ্গে আছে। যার সম্পর্ক আমার নবীর সঙ্গে আছে, তার সম্পর্ক কার সঙ্গে আছে? আরো জোরে বলেন। আমার বাইরে আমার বাবা যারা নবীজির সাহাবী, হযরতে তালহা ইবনে বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে যায় আর আসে। তালহা একদিন বলে বাবা তুমি কোথায় যাও? তালহার বাবা বলতেছে আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, এত সুন্দর করে বয়ান দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। তালহা ছোট মানুষ, 8-9 বছর বয়স, বলতেছে বাবা আমিও তোমার সঙ্গে যাব। তালহাকে সঙ্গে নিয়ে আল্লাহ নবীর দরবারে যাওয়া হলো। তালহা আমার নবীর সুন্দর চেহারা দেখে পাগল হয়ে যায়। তালহা আল্লাহ নবীকে দেখে চোখ ফিরায় না, নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে জান্নাত জাহান্নামের ওয়াজ শুনে। ও বন্ধুরা আমার ভাইরা আমার, তালহার বাবা তাকে নিয়ে যখন বাড়িতে আসলো, তালহাকে বলতেছে বাবা নবীজিকে কেমন লেগেছে? তালহা বলতেছে বাবা এত সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও বাবা ওই মানুষটার খাদেম আমি হতে চাই। কিভাবে খাদেম হতে পারি? তালহার বাবা বলতেছে ও তালহা শুনে নাও, যে আমার নবীর হাতে হাত লাগায়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার নবীর খাদেম সে হয়ে যায়।
তালহা বলতেছে আমি আল্লাহ নবীর দরবারে যাব, নবীর হাতে হাত লাগায় কালেমা পড়বো। তালহার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে তুমি তো ছোট মানুষ, তোমাকে কি কালেমা পড়াবে নাকি? তালহা বলতেছে না বাবা আমি যাব। তালহাকে সঙ্গে নিয়ে আল্লাহ নবীর দরবারে যা হলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তালহা ছোট মানুষ, সে তো আপনার হাতে হাত লাগায় কালেমা পড়তে চায়। আল্লাহ নবী বলে তো ভালো কথা, আমি তো সব সময় অপেক্ষায় থাকি কি আমার হাতে হাত লাগায় কালেমা পড়ে মুসলমান হবে। আল্লাহ নবী হাতে হাত লাগায়া তালহা পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবীর সাথে সম্পর্ক হয়ে গেল। তালহা আল্লাহর নবীর দরবারে থাকা শুরু করে দিল। অনেক দিন যাওয়ার পরে তালহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি অনেক ভালোবাসি, কালেমাকে আমি অনেক ভালোবাসি, কালেমার জন্য জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, শহীদ হতে পারি। নবীজি আমি ছোট মানুষ, এজন্য আপনি আমাকে কোনো কাজ দিতে চান না। নবীজি আপনি একবার আমাকে বলেই দেখেন, আপনি আমাকে যা বলবেন আমি তাই করবো। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো? কিছুক্ষণ পরে তালহার বাবা এসেছে আল্লাহ নবীর দরবারে, একটা তরবারি দিয়া বলতেছে যাও তোমার বাবার মাথাটা আলাদা করে নিয়ে আসো, পারবা? তালহা বলছে নবী আপনি বলেছেন আমার বাবার মাথা আলাদা করে নিয়ে আসতে পারবো। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। এ ভাই শুধু মুখে বললাম নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, ওই রকম বললে কাল কিয়ামতের আদালতে সুপারিশ পাওয়া যাবে না। নবীকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জীবনের চাইতে, নিজের মায়ের চাইতে, বাবার চাইতে, ধন সম্পদের চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ আমার তালহা আল্লাহ নবীকে যখন এই কথা বললো, নবীজি তরবারিটা হাতে নিয়ে বলো তোমার বাবার মাথাটা নিয়ে আসতে পারবা? তালহা দৌড় দিয়েছে, বাবা দাঁড়াও তোমার মাথা লাগবে। বাবা কয় লাইন ভালো না। তালহা যেভাবে নবীর আশেক হয়েছে ও আমার মাথা আলাদা করে ফেলে। বাবা দিতে ভয়তে দৌড়, তালহা পিছনে দিছে দৌড়। আমার ভাইরা মুরব্বী মানুষ অনেক দৌড়ায় কি হাঁপিয়ে যায় কি যায় না? বাবা হাঁপিয়ে গেছে আর দৌড়তে পারে না। তালহা তরবারিটা নিয়ে বাবার গর্দান মুবারকের কাছে যখন নিয়ে যাবে, এই মুহূর্তে আল্লাহ নবী বলে দাঁড়াও তালহা, খবরদার তোমার ওই তরবারির আঘাত জানো তোমার বাবার গলায় না লাগে। আল্লাহু আকবার করে আল্লাহু আকবার। আমার ভাই আমার বাবা যা নবীজি বলতেছে আমি কোন সন্তানের হাতে পিতার খুন চাই না। আমি পরীক্ষাতে করে দেখলাম তালহা তুমি আমাকে কত ভালোবাসো। আপনারা বলুন তো নবীর প্রেমে ভালোবাসা বাড়ছে না কমছে? এই তালহা নবীর সঙ্গে আরো উঠা বসা, ভালোবাসা, প্রেম ভালোবাসা বেড়ে যায়। অনেকদিন পরে রাতের গভীরে তালহার বুকের মধ্যে ভয়ঙ্কর ব্যথা শুরু হয়। এমন ব্যথা তালহা পাগলের মতন হয়ে যায়। তালহার মা বুকে তেল মালিশ করে দেয়, ব্যথা ভালো হয় না, পানি দেয়, ব্যথা ভালো হয় না। তালহার বাবা বলছে যাই একটা কবিরাজ আনি। তালহা বলতেছে বাবা কবিরাজ লাগবে না, আমার বুকের মধ্যে যেই ব্যথা শুরু হয়েছে মনে হয় এটা দুনিয়ার কোনো ব্যথা নয়, এটা হলো মৃত্যু ব্যথা। মনে হয় আজকে রাত্রে এই দুনিয়া থেকে আমার চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। তালহার বাবা বলছে তাহলে তো দেরি করা যাবে না, যাই আল্লাহর নবীর দরবারে যাই, নবীজিকে ডেকে আনি। তালহা বলতেছে না বাবা, আমি যদি গভীর রাত্রে মারা যাই আমার নবীকে খবর দিবা না। আল্লাহু আকবার। তালহার বাবা বলতে কেন তোমার জানাজা নামাজ যদি নবী পড়ায় তুমি কি এটা চাও না? তালহা বলতেছে আমার জানাজা নামাজ যদি আমার নবী পড়ায় আমার মতো ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ হবে না। তবে আমি জানি আমার বাড়ি থেকে আমার নবীর বাড়ি 3 থেকে 3.5 মাইল দূরে। ওই রাতের বেলায় আমার নবী যদি ঘর থেকে বের হয় আর কাফের বেঈমানেরা দুশমনেরা আমার নবীকে যদি কোনো আঘাত করে, কাল কিয়ামতের আদালতে আল্লাহ যদি বলে ও তালহা তোমার মৃত্যুর খবর শুনে আমার বন্ধু ঘর থেকে বের হয়েছে, কাফের বেঈমানেরা অত্যাচার নির্যাতন করেছে, আমি আমার আল্লাহর দরবারে কি জবাব দেব? আমি মারা যেতে রাজি, আমার নবীর উপরে কোনো আঘাত দিতে রাজি না। আল্লাহু আকবার। তালহা রাতে ইন্তেকাল করলো, কবর দিয়ে দিল। তালহার বাবা সকালবেলায় নবীজির দরবারে হাজির হলো, ফজরের নামাজ একসাথে পড়লো। ফজরের নামাজ শেষ হবার পরে আস্তে আস্তে করে সাহাবায়ে কেরাম মসজিদ থেকে বের হয়ে যায় আমার ভাইরা, কিন্তু তালহার বাবা যায় না, মসজিদের কর্নারে চুপ করে বসে আছে। আল্লাহ নবী ডাক দিছে, তালহা কোথায়? কি বলবে বাবা, সন্তান তো রাত্রে ইন্তেকাল করেছে। আল্লাহ নবীকে জড়িয়ে দেয়। তালহা বলতেছে আল্লাহর নবী তালহা আর কোনদিন আপনার সামনে আসবে না।
গতকালকে রাতের বেলায় তালহার বুকের মধ্যে এমন ভয়ঙ্কর ব্যথা শুরু হয়েছিল, তালহা গতকালকে রাতে ইন্তেকাল করেছে, তার জানাজা নামাজ দেওয়া হয়ে গেছে। আল্লাহ নবী বলতেছে আমাকে কেন খবর দিলা না? তালহার বাবা বলতেছে নবীজি আপনাকে খবর দিতে চেয়েছিলাম, কিন্তু তালহা নিষেধ করেছে। আমাদের বাড়ি থেকে আমার নবীর বাড়ি হলো 3 থেকে 3.5 মাইল দূরে। রাস্তার মধ্যে কাফের বেঈমানরা যদি আমার নবীকে আঘাত করে, এটা আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তালহা আপনাকে এত ভালোবাসে, আপনার ভালোবাসায় তালহা মৃত্যুর আগে আপনাকে দেখার জন্য মন চাইছে, কিন্তু আপনার কোনো ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে, এই জন্য তালহা আপনাকে জানাতে নিষেধ করেছে। বন্ধু বলুন তো, ভালোবাসা কমে না বাড়ে? আল্লাহ নবী কেঁদে দিলেন, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, দাড়ি মোবারক ভিজে গেছে। আল্লাহ নবী ডাকলো সাহাবাইকা, কে কোথায় আছো, চলো তালহার বাড়িতে চলো, তালহার কবর জিয়ারত করব। আমার নবী তালহার বাড়িতে গিয়ে কবর জিয়ারত করলেন। আমার নবী কবর জিয়ারত করার শেষে নবীজির দিল মানে না, নবীজি দুই হাত উঁচু করে আল্লাহকে বলতেছে, আল্লাহ বয়সের মালিক, আমার তালহা ছোট মানুষ, বড় ভালো ছিল, কালেমাকে ভালোবাসতো, আমাকে ভালোবাসতো, আমার জন্য নিজের বাবার মাথা আনার জন্য পর্যন্ত গিয়েছে। আল্লাহ সেই তালহা মৃত্যুর পরে আমি শেষবারের মতো দেখতে পারি নাই। আল্লাহ আমার কলিজা মানে না, আমার নবী আল্লাহর দরবারে বলে ফেলেছে আবেগে, আল্লাহ আমার নবুয়তির পাওয়ার দিয়া আমি তালহাকে দেখতে চাই, তালহা কেমন আছে। আর উত্তর বলেন আল্লাহু আকবার। আমার নবী যখন এই কথা বলেছে, আমার নবী দোয়া আল্লাহ কবুল করে কি করে না? দোয়া করতে দেরি হয়েছে, আমার নবীর নবুয়তির চোখ আমার আল্লাহ খুলে দিয়েছে। আমার নবী তাকিয়ে তাকে তালহার রূহটা কবরের মধ্যে নাই, সরাসরি আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ কি জানো বলে, আর তালহা মিসকি মিসকি হাসে। তাহলে কোন কওলাং সাদিদা, বন্ধু হক কথা বলতে হবে, কালেমার দাওয়াত দিতে হবে, কালেমাকে ভালোবাসতে হবে, কি হবে না? আমার ভাই, আমার বাবা ছিল, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা এই কোরআনের মাহফিলে আজকে বসতে পেরে খুশি না বেজার? এখানে প্রত্যেক বছর এভাবে করে তাফসীরুল কোরআন মাহফিল হবে, আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে বলতে গেলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান সকলে বলুন আমিন। এখন খানরানী আবেদিয়া মাদ্রাসার পক্ষ থেকে আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব হযরত মাওলানা ফয়সাল আহমেদ হেলালি সাহেবকে সম্মাননা স্মারক প্রদান করছেন সামন্ত সেনা দারুস সুন্নাত আলিম মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ হাসিবুর রহমান শেখ। মোহাম্মদ হাসিবুর রহমান শেখকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। ওয়াজ মাহফিলের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন।